পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঢাকায় চলমান বিচার প্রক্রিয়াকে কৃত্রিম, সাজানো ও অন্যায্য বলে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের ৫ জন বিশিষ্ট আইনজীবী। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে চিঠি পাঠিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এমনটাই তথ্য উঠে এসেছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। আবিদা ইসলামকে পাঠানো চিঠিতে বলা হয়, টিউলিপ, যিনি লেবার পার্টির সাবেক মন্ত্রী এবং শেখ হাসিনার ভাগ্নি, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের পূর্ণাঙ্গ নথি পাননি। এমনকি আইনজীবীর সাহায্য নেওয়ার সুযোগও তার ছিল না। তাদের দাবি, এই ধরনের বিচারিক ধারা ন্যায্য বিচারের মৌলিক রীতির পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্যকে প্রশ্রয় দেয়। তারা বলছেন, টিউলিপ যুক্তরাজ্যের একজন সম্মানিত নাগরিক এবং সাবেক সংসদ সদস্য। তার সঙ্গে যোগাযোগ করা যায়, আইনগত ভিত্তি থাকলে তাকে প্রত্যাপন্ন সম্ভব। তবু তাকে অভিযোগপত্র বা আইনি প্রতিনিধিত্ব না দেওয়ার অস্বাভাবিক ও উদ্বেগজনক। গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকায় চলমান মামলায় টিউলিপ সহ শেখ হাসিনা, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে টিউলিপ তার মায়ের জন্য প্লট বরাদ্দ দিয়েছিলেন। টিউলিপ এসব অভিযোগকে রাজনীতির প্রণোদিত বলে দাবি করেছেন। চিঠিতে আইনজীবীরা আরও অভিযোগ করেন, দুদক ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা নিয়মিতভাবে গণমাধ্যমকে টিউলিপের বিরুদ্ধে মন্তব্য করছে, যা নিরপেক্ষ বিচার ব্যবস্থার পরিপন্থী। একই সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যখন নিয়মিত আইনের শাসনের কথা বলছেন, তখন এরকম বিচারিক অবস্থা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করছে। চিঠির শেষে তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানান, অভিযোগগুলো পুনর্বিবেচনা করে টিউলিপ সিদ্দিকের জন্য ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে।